আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক রাগী স্বভাবের একজন মানুষ, কিন্তু আজকের এই ঘটনাটি শোনার পর আপনাদের সেই ধারণা সম্পূর্ণরূপে বদলে যাবে ইনশাআল্লাহ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন এবং বৃদ্ধা কি যেন বলছে বিড়বিড় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? কিন্তু বুড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর আগে কখনো দেখেনি, তাই সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলেন এবং বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে ওমরের খোঁজ খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির এ কথায় ছিল প্রচণ্ড রাগ ও অসন্তুষ্টের ছাপ। কিন্তু এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, ওমরের ওপর তোমার তো রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, সে তো আমাকে একটি পয়সাও দেয়নি, নাকি কোনোদিন সে আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কোন হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন এবং ভাবতে লাগলেন, ঠিকই তো, আমি তো তার কোনো খোঁজ খবরই নেইনি। তিনি বুড়িকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়ি, কি অবস্থায় আছো তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানবেন? তুমি গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব জানিয়ে আসলেই তো পারো। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সে তো সবার খোঁজ খবর রাখার দায়িত্ব নিয়েছে, আর এই জন্যই তো সে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো তারই। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবার বললেন, আচ্ছা ওমর খলিফা হবার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বুড়ির সাথে এসব নিয়ে কথা হচ্ছিল। ঠিক এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন, এসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দটি শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো সে হযরত ওমরের সামনেই তাকে এক তো গালমন্দ করেছেন। দারুণ অনুতপ্ত হলেন বুড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলো, চামড়ার উপরে লিখে দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তাতে দস্তখত করলেন। তো বন্ধুরা, এই হচ্ছে মুসলিম নেতাদের আসল পরিচয়। কিন্তু আজ আমাদের সমাজে হচ্ছে এর হিতে বিপরীত। ক্ষমতাসীনদের হাতে সব সময় হতদরিদ্ররা জুলুমের শিকার। আর এই যদি হতো বর্তমান সমাজের নেতাদের বাহ্যিক পরিচয়, তাহলে কতই না ভালো হতো। তো আজ এই পর্যন্তই, এবং আমাদের এরকম আরও ভিডিও তৈরি করতে আপনাদের সাহায্য প্রয়োজন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।